নমস্কার, আমি শুক্লাস লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানালাম। আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ ভিডিও, তাই সবাইকে আমি বলছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। একটা মেয়ে কতটা আত্মনির্ভরশীল হতে হয় একটা মেয়েকে, সেটা নিয়ে এই ভিডিওটা, আজকের এই ভিডিওটা। আমরা মেয়েরা সবাই কম বেশি সংসারের সমস্ত কাজ করতে পারি, আবার বাইরের কাজও করি সাথে, কিন্তু এই কাজগুলো অনেক সময় মতন করে উঠতে পারি না, কারণ আমরা কিছু কিছু কাজের জন্য অন্যের উপর নির্ভরশীল হয়ে যাই। যেমন ধরুন বাড়িতে বাজার করাটা যদি আমাদের দেরি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের রান্নাটা করতেও দেরি হয়ে যায়। কিন্তু রান্না যদি দেরি করে করার জন্য আমরা যখন তাড়াতাড়ি করতে যাই, ওটা সময় মতো শেষ করার জন্য রান্নাটাকে, তখন কি হয়, একটু উল্টোপাল্টা হয়ে যায়। হয়তো গরম ছেঁকা লেগে যাচ্ছে, একটু রান্নাতে একটু অন্যরকম হয়ে যাচ্ছে, টেস্টটা সেই স্বাভাবিকভাবে আসছে না, এই ধরনের সমস্যার সম্মুখীন আমাদের সবাইকে হতে হয়। কিন্তু আমরা এই বাজার করার দায়িত্বটা যদি আমরা নিজেরাই নিজের কাঁধে নিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটার সম্মুখীন হতে হয় না, কারণ আমরা আমাদের নিজেদের সময়ের সাথে মিলিয়ে সেই বাজারটা আমরা করে নেব। তারপর আমরা ওটাকে আমাদের তখন ওই রান্না করার সময় আমাদের তখনই কষ্টটা হবে না। তো এর জন্যই আমরা নিজেরা যদি নিজেদের কাজগুলোকে একটু নিজেদের দায়িত্ব নিয়ে যদি আমরা ভাবি যে আমরা এই জিনিসগুলো আমরা নিজেরাই করে নেব, তাহলে আমাদের এরকম ধরনের ছোট ছোট জিনিসের উপর কারোর উপর নির্ভরশীলও হতে হয় না, আর আমাদের কোনো ধরনের প্রবলেমেরও সম্মুখীন হতে হয় না। যেমন আমি আগে স্কুটি চালাতে পারতাম না, কিন্তু আজ 2 বছর ধরে আমি স্কুটি চালাচ্ছি। কিন্তু স্কুটিটা চালানোর আগের কথা বলছি বন্ধুরা, যদি আমি কোথাও যেতাম তখন আমার মনে হতো আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, না হলে আমি বাইরে বেরোলে রিক্সা বা অটো কিছু পাবো না। কিন্তু এখন আমাকে কিন্তু এই জিনিসটা চিন্তা করতে হয় না, যেহেতু আমি স্কুটি চালাতে পারি, আমাকে এই সমস্যার কোনো ব্যাপারে কোনো ভাবতেই হয় না। ও সেরকমই আজকের আমার এই মেশিনটার কথা দেখুন। আমার এই মেশিনটা আজকে 2-3 মাস ধরে খারাপ হয়েছে, আর এই যে দেখুন মেশিনটাকে ঠিক করানো হচ্ছে না, সেই সময়ের অভাবে। একে তাকে অনেকবার বলেছি, কিন্তু কারোরই সময় হয়ে উঠছে না। এই যে দেখুন, আর এর আগে আপনাদেরকে আমাদের এই অদ্ভুত আমের গাছটার কথা বলে দিই। এই আম গাছটা এখন আম ধরছে, দেখুন এখন ভাদ্র মাস আর এখানে এখন আম ধরছে। যখন আমের সিজন হয় তখন এই গাছটাতে আম ধরে না, কিন্তু আমের সিজন শেষ হওয়ার পরে এই যে দেখুন পুরো গাছ মুকুলে ভরে আছে, আর আম গাছটাতে দেখুন এতটা আম হয়েছে। আর এখন ক্যামেরাতে যতটা ছোট দেখছেন, এর থেকে এক একটা আম আপনার 500 থেকে 800 গ্রামের ভেতর হয়, এতটা বড় বড় হয়। আর এই আম গাছে বৈশাখ মাস পর্যন্ত আম হবে, তারপর আর আবার হবে না। দেখুন তাহলে কীরকম গাছ। আর এই যে আমি চলে এসেছি মেশিনটাকে নিয়ে এই দাদার দোকানে। দেখুন এই মেশিনটা আমাকে আজকে কতটা দিকদার দিচ্ছে। এখানে মেশিনটা ঠিক করাতে এসেছি ঠিকই, এখান থেকেও দুবার স্লিপ হয়ে গেছে। যাই হোক, দাদাটা অনেক কষ্ট করে মেশিনটাকে এই জায়গাটা আমাকে সারাই করিয়ে দিল। তো সারাই করিয়ে দাদা বলছে যে দেখো কতদিন যায়, কিন্তু সারাই তো কিন্তু অনেকটা মন দিয়েই করিয়ে দিয়েছে। যাই হোক, সারাই করে মেশিনটাকে একদম আমার স্কুটি পর্যন্ত উঠিয়ে দিয়েছে। বলছে দিদিভাই তুমি পারবে না, মেশিনটা ভারী আছে, আমি উঠিয়ে দিচ্ছি বলে সেই মেশিনটাকে আবার আমার স্কুটিতেও উঠিয়ে দিয়ে আসছে। তারপরেই দেখুন মেশিনটাকে এখানে বাড়িতে নিয়ে আসছি। দেখুন এখানেও মেশিনটা আমার হাত থেকে বারবার স্লিপ হচ্ছিল। একটু যদি মেশিনটা পড়ে যেত, মেশিনটা তো ভাঙতো, সাথে আমার পাটাও ভাঙতো। তেমনই কিছু কিছু ছোটো ছোটো জিনিসের জন্য আমরা যখন অন্যের উপর নির্ভরশীল হয়ে যাই না, তখন আমাদের ওই কাজগুলো সময় মতন হয় না। তার জন্য সময় মতন যদি কোনো কাজ করতে হয়, তাহলে নিজের কাজটাকে নিজেই করার মতন ক্ষমতা রাখতে হয়। আর এই যে দেখুন আমার ঘরে লোক আসছিল, তার জন্য আমি মাঝে কিছুটা সময় আমি শ্যুট করতে পারিনি। এখন বিকেল 5টা বাজে, এখন আমি বেরিয়ে যাচ্ছি একটু বাইরে একটু বাজার করতে। কারণ বাড়িতে কোনো জিনিসপত্র নেই, কিছু কিছু জিনিস নেই, সেগুলো আমি নিয়ে আসবো। আর এই যে আমি বেরিয়ে গেছি, আর ঘরের টুকিটাকি কাজ সামলে একবারে বেরিয়ে গেছি। আর নিয়ে আসছি একটু পাবদা মাছ। আর এই পাবদা মাছটা অনেকেই বলেন পাবদা মাছ কিন্তু ভাজতে গেলে অনেকটা ফোটে। আজকে আমি আপনাদেরকে একটা টিপস শেয়ার করছি। পাবদা মাছ ভাজার সময় হলুদ আর নুনের সাথে একটু আটা ময়দা বা একটু চালের গুঁড়ো মাখিয়ে যদি আপনারা ভাজেন, তাহলে কিন্তু এটা ভাজা করতে গেলে এটা কিন্তু ফুটবে না। যে কোনো ফুটন্ত মাছই, যেগুলো মাছ ফোটে, ওগুলোর মধ্যে যদি আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু সেটা ফোটে না। এই দেখুন আমি ঢাকা ছাড়াই এটাকে ভেজে নিচ্ছি। আর এই মাছটা আমি একদম সিম্পল তরিকাতে বানাচ্ছি, একদম সিম্পলভাবে। আমি এতে দিয়ে দিয়েছি, মাছটাকে ভেজে উঠিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু টমেটো, একটু পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। আমি একটু ঝাল কম খাই, তার জন্য একটু 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 কোয়া রসুন আর একটু আদা। এটাকে আমি পেস্ট করে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে একটু তেলে আমি একটু কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি এই মশলাটা দিয়ে তাতে দিয়ে দিয়েছি হলুদ, নুন আর একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে গেছে, তারপর এতে আমি অ্যাড করে দিয়েছি একটু গরম জল। আমি সবসময় গরম জল ব্যবহার করি। গরম জলটা দিয়ে তারপর যখন জলটা ফুটে গেছে, তারপর আমি মাছটাকে দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে একটু মাখা হয়ে যাওয়ার পরে আমি মাছটাকে নামিয়ে নিয়েছি। আমি একদম সিম্পলভাবেই এই মাছটাকে করি, পাবদা মাছটাকে সর্ষে বাটা দিয়েও করি কখনো কখনো, কিন্তু আজকে রাতে রান্না করছি বলে আমি আর সর্ষে বাটা দিয়ে করলাম না। সর্ষে বাটা দিয়ে করলে অন্য কোনো দিন যদি আমি সর্ষে বাটা দিয়ে করি, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সর্ষে বাটা দিয়েও কিন্তু পাবদা মাছ খেতে দারুণ স্বাদের হয়।
আর এই যে দেখুন আমার মাছটা হয়ে গেছে, এই যে এখানে আমি রেখে দিয়েছি। মাছটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল। আর এই যে দেখুন এসে গেছে আমার গিফট। এই গিফটটা আমাকে দিয়েছে আমার এক সাবস্ক্রাইবার, আমার জন্য পাঠিয়েছে। এই যে এটাতে কি আছে জানেন, এটাতে আছে দই। আমার এক সাবস্ক্রাইবার আলিপুরদুয়ার গেছিলো, তো ওখানকার দই খুব ভালো হয় বলে আমার জন্য এই দইটা নিয়ে আসছে। এই দইটা, আলিপুরদুয়ারের দইটা খুবই বিখ্যাত, যেমন নবদ্বীপের দই বিখ্যাত তেমন আলিপুরদুয়ারের দইও খুব বিখ্যাত। এর জন্য উনি আমার জন্য নিয়ে আসছেন। কি সুন্দর প্যাকিং করেছে দেখেছেন। দইটাকে রেখে সাইডে আবার একটা আইস প্যাকও দিয়ে রেখেছে যেন দইটা নষ্ট না হয়। যাই হোক, আমাকে দিয়ে গেছে। দইটা দেখে আমি খুবই খুশি হয়েছি। আমি অনেক ধন্যবাদ জানাই আমার সেই সাবস্ক্রাইবারকে। আর এই যে দেখুন দইটাকে দেখাচ্ছি আমি। দইটাকে দই বলবে না, এরকম মনে হবে যে এটা ক্ষীর খাচ্ছি, এতটাই টেস্ট হয়। এই দইটা আমি প্রথমবার খেয়েছিলাম আমার দিদির বাড়িতে। আমার দিদি তখন আমাকে দইটা খাইয়েছিল, তখনই আমি জানতে পারি যে ওখানকার দই এত ভালো হয়। ওরা ওখান থেকেই এনেছিল, আলিপুরদুয়ার থেকে। তো ওটা জানার পরেই আমার জানা হলো যে নবদ্বীপের পরে তার মানে আলিপুরদুয়ারের দইও ভালো হয়। দেখুন দইটায় মনে হচ্ছে ক্ষীর। দই কেউ বলবেই না, একদম ক্ষীরের মতন চাকা চাকা হয়ে বেরোচ্ছে এই দইটা। ভীষণ স্বাদের ছিল। তবে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য